শনিবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখা ও সাউথ জোনাল কমিটির পক্ষ থেকে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে পরিচালিত সম্ভাব্য তালিকায় উদয়পুর মহকুমায় যে 4 জন ছাত্রছাত্রী সাফল্য অর্জন করেছে এবং উদয়পুর মহকুমায় বিভিন্ন বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থনৈতিকভাবে দুর্বল সে সমস্ত ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর প্রদীপ ভৌমিক, শিক্ষা দপ্তরের OSD ঝুমা দেব সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। কোনো ব্যারিয়ার হতে পারে না এবং শারীরিক অক্ষমতা কোনো ব্যারিয়ার হতে পারে না। এটার এই তিনটা জিনিসের আজকে মিলনস্থল হলো এই মিলনায়তন, আমি যদি ভুল না করি। আমি যেটা বলতে চাইবো আপনাদেরকে, বিশেষ করে যারা অভিভাবক আছেন, তারা যারা কৃতি ছাত্রছাত্রী, আপনারা কৃতিত্বের জন্য আপনারা পুরস্কৃত হচ্ছেন, এটা হচ্ছে এডুকেশনের দিক থেকে। আমি বলবো সমাজেরও একটা কর্তব্য দায়িত্ব আপনাদের থেকে যায়, যেহেতু আপনারা কৃতি, আপনাদের কথা আপনাদের দ্বারা অনেক কিছু প্রভাবিত হতে পারে। এখন তিনটা ব্যাধি আমাদের সামনে জ্বলন্ত, এই ব্যাধিগুলি সম্পর্কে আমরা একটু সচেতন থাকব। বিশেষ করে আপনারা যারা আজকে এখানে 52 জন হন আর যাই হন, সারা গোমতী জেলায় অনেক কৃতি ছাত্রছাত্রী আছে। আমাদের তিনটা ব্যাধি কি? একটা ব্যাধি হচ্ছে আমাদের বাল্য বিবাহ। দেখা যাচ্ছে অনেক মেয়েরা 14 থেকে 15 বছরে যখন পড়ে তখনই তার বয়স সন্ধিকাল, এটাকে ঠিক রাখতে পারে না। লেখাপড়া চলছে ঠিক, ভালো ছাত্রছাত্রী ঠিক, এক পেশে যেন না হয়। সমাজের সমস্ত রকম জিনিস মিলিয়ে আমরা সামাজিক জীব, তাহলে আমাদের একটা দায়িত্ব থেকে যায়। যেমন ডাক্তারবাবু বললে যেমন অনেক মানুষ প্রভাবিত হয়, কেন? একজন বিশিষ্ট ডাক্তার, একটা কৃতি ছাত্র বা ছাত্রী যদি কোনো এলাকায় থাকে, একে মানুষ অনেক বেশি মান্যতা দেয়। সে যদি তার বয়সের ছাত্রছাত্রী অথবা সমপাঠী এদেরকে কিছু বলে, এটাকে একটা মান্যতা দেয়, গুরুত্ব দেয়। তো সেজন্যই আমি বলবো যে তিনটা ব্যাধি আমাদের। একটা ব্যাধি কি? আমাদের এখনকার এই বাল্য বিবাহের প্রতি ঝোঁক বেশি।